নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 12 এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 লিনতাপ পদার্থের, অপশান এ উষ্ণতা বাড়ায়, অপশান বি উষ্ণতা কমায়, অপশান সি অবস্থান্তর ঘটায়, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান সি অবস্থান্তর ঘটায়। 1-2 স্বাভাবিক বায়ুচাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই, অপশান এ মোম, অপশান বি খাদ্য লবণ, অপশান সি কর্পূর, অপশান ডি আয়োডিন। সঠিকটা হবে অপশান সি কর্পূর। 1-3 প্রদত্ত কোন কণাটি পদার্থের রাসায়নিক ধর্মের জন্য যায়? অপশান এ প্রোটন, অপশান বি নিউট্রন, অপশান সি ইলেকট্রন, অপশান ডি তিনটি। সঠিকটা হবে অপশান সি ইলেকট্রন। 1-4 প্রদত্ত কোনটি মৌলিক অণু? অপশান এ H2S, অপশান বি CaO, অপশান সি HCl, অপশান ডি Cl2। সঠিকটা হবে অপশান ডি Cl2। 2-1 মৌলের সবচেয়ে কম যোজ্যতা ড্যাশ হতে পারে? উত্তরটা হবে 1। 2-2 পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে? উত্তরটা হবে উষ্ণতা। 2-3 জলের বাষ্পীভবনের লিনতাপ ড্যাশ ক্যালোরি পার গ্রাম? উত্তরটা হবে 537। 3-1 বরফ গলনের লিনতাপ কত? উত্তরটা হবে 80 ক্যালোরি পার গ্রাম। 3-2 ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান কত? উত্তরটা হবে 32 ডিগ্রি ফারেনহাইট। 3-3 জিঙ্কের চিহ্ন লেখো? উত্তরটা হবে Zn। 4-1 কোনো উষ্ণতার ফারেনহাইট স্কেলে 68 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত হবে? তাহলে আমরা সূত্রটা কি জানি? C/5 = F - 32/9। এখানে F এর মান বলে দিয়েছে 68 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেখান থেকে লিখতে পারি C/5 = 68 - 32/9, বা সেখান থেকে লিখতে পারি C/5 = 36/9। 9 দিয়ে 36কে কাটলে 4, বা C = 4 × 5, বা C = 20 ডিগ্রি সেলসিয়াস। অতএব সেলসিয়াস স্কেলে হবে 20 ডিগ্রি সেলসিয়াস। 2 প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল সরাসরি নিজেদের মধ্যে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। যেমন উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম Mg এবং অক্সিজেন O2 বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড MgO উৎপন্ন হয়। 2Mg + O2 = 2MgO। 4-3 CH4 + O2 সেখান থেকে হচ্ছে CO2 + H2O। আবার চুনাপাথরকে উত্তপ্ত করেও কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, CaCO3 সেখান থেকে হচ্ছে CaO + CO2। এই দুটির মধ্যে কোনটিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে? CH4 + O2 সেখান থেকে হচ্ছে CO2 + H2O, এবং CaCO3 সেখান থেকে হচ্ছে CaO + CO2। এদের মধ্যে CaCO3 সেখান থেকে হচ্ছে CaO + CO2 বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে, কারণ ক্যালসিয়াম কার্বনেট CaCO3 যৌগটি তাপের প্রভাবে ভেঙে একাধিক পদার্থে পরিণত হয়েছে। অপর বিক্রিয়াটির ক্ষেত্রে দুই বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে দুটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে, তাই এটিকে বিয়োজন বিক্রিয়া বলা যায় না। 4-4 হাতে স্পিরিট ঢাললে ওই জায়গাটা ঠান্ডা অনুভূত হয় কেন? স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। 4-5 সমীকরণ দুটির সমতা বিধান করো। এ বলেছে Na2CO3 + HCl সেখান থেকে হচ্ছে NaCl + CO2, আর বি বলেছে CuNO3 এর হোল 2 সেখান থেকে হচ্ছে CuO + NO2 + O2। তোমরা ব্যালেন্সিং দুটো দেখে নাও। আর প্রথমটাতে হচ্ছে H2O লাগবে, ঠিক আছে? H2 ওখানে দেয়া নেই, H2O লাগবে প্রথমটাতে। 4-6 প্রদত্ত যৌগ দুটির সংকেত লেখো। অপশান এ অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, অপশান বি মিথেনের সংকেত হচ্ছে CH4। লাইফ সায়েন্স পোর্শনে 1-1 চুলে যে প্রোটিন থাকে তা হলো অপশান এ অ্যাক্টিন, অপশান বি কেরাটিন, অপশান সি কোলাজেন, অপশান ডি মায়োসিন। সঠিকটা হবে অপশান বি কোলাজেন। 1-2 প্রোটিন বাচক খাদ্য হলো অপশান এ শ্বেতসার, অপশান বি ফ্যাট, অপশান সি ভিটামিন, অপশান ডি খনিজ লবণ। সঠিকটা হবে অপশান এ শ্বেতসার। 1-3 কোন খনিজ মৌলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি জিঙ্ক, অপশান সি সোডিয়াম, অপশান ডি ফসফরাস। সঠিকটা হবে অপশান বি জিঙ্ক। 2-1 হাত পা বেঁকে যায় ড্যাশ ভিটামিনের অভাবে? উত্তরটা হবে ডি। 2-2 সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস ড্যাশ? উত্তরটা হবে জল। 2-3 হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয়? উত্তরটা হবে মেটানিল ইয়েলো। 2-4 দেহ থেকে জল কিভাবে বেরিয়ে যায়? উত্তরটা হবে ঘাম ও মূত্র রূপে। 3-1 জীবদেহের জলের যে কোনো দুটি গুরুত্ব লেখো। তাহলে মানবদেহের জলের দুটো গুরুত্ব হচ্ছে কোষীয় উপাদান গঠন। কোষের প্রোটোপ্লাজমের 60 থেকে 70% হলো জল। জল প্রোটোপ্লাজমকে সক্রিয় রাখে। 2 বলেছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম দান। মানুষের দেহে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তরল মাধ্যমে সংগঠিত হয়। জল রক্ত লসিকার তারল্য বজায় রাখে। এছাড়াও আছে বাহকরূপে কাজ, খাদ্য পরিপাকে সহায়তা, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ, ক্ষয়রোধ। এগুলো দেখে নাও।
3.2 খাদ্যতন্তু কাকে বলে, দুটি উদাহরণ দাও। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয় না, অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। 4.3 ভিটামিন সি এবং আয়রনের অভাবে সৃষ্ট উপসর্গগুলি লেখো। সি এর অভাবজনিত উপসর্গ হচ্ছে স্কার্বি রোগ হয়, মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত পড়ে যায়, স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রক্তাল্পতা ও শারীরিক দুর্বলতা দেখা যায়। সৃষ্ট উপসর্গগুলো হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়, নখ চামচ আকৃতির হয়ে বেঁকে যায়, শরীর দুর্বল হয়, ঘন ঘন হাই ওঠে ও ক্লান্তি লাগে ও শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয়। 4 মানবদেহে লিপিডের ভূমিকা লেখো। স্নেহ পদার্থ বা লিপিডের পুষ্টিগত গুরুত্বগুলি হলো শক্তি উৎপাদন। স্নেহ পদার্থ থেকে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। প্রতি গ্রাম লিপিডের সম্পূর্ণ জারণের ফলে প্রায় 9.3 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 2 মানসিক বিকাশে সহায়তা। আমাদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলোর প্রয়োজন হয়। 3 ভিটামিন সরবরাহ। লিপিড ভিটামিন এ, ডি, ই, কে দ্রবীভূত করে এবং এদের শোষণ ও পরিবহনে সাহায্য করে। 4 দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। দেহত্বকের নিচে সঞ্চিত লিপিড বা স্নেহ পদার্থের স্তর আমাদের দেহে তাপ সংরক্ষণে সাহায্য করে। 5 হরমোন উৎপাদন। আমাদের দেহে যৌন হরমোন যেমন ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন প্রভৃতি সংশ্লেষিত হয় লিপিড বা কোলেস্টেরল থেকে। এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশন এর পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।